চলে আসলাম আমার দুপুরে রান্নাবান্নার একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে দুপুরে রান্নাবান্নার প্রিপারেশন চলতেছে। তো আজকে হচ্ছে সোনালী মুরগি, যে বড় মুরগিগুলো আছে ওগুলো রান্না করব, আর হচ্ছে ডাল রান্না করব, ছোট মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। তো সব কিছু প্রিপারেশন নিয়ে ফেললাম আগেই। তো এখানে হচ্ছে রাইস কুকারে হচ্ছে ডাল বসাই দিব হাতে মেখে। কালকে যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই দেখছেন যে কালকে হাতে মেখে ডাল বসাইছি, সবাই খেয়ে এত মজা হয়েছে বলতেছে। তো ভাবলাম যে আজকেও রান্না করি। আর আমার ছেলের হচ্ছে প্রতিদিনই ডাল লাগে, ও হচ্ছে ডালখোর একটা ছেলে, তো ওর জন্য ডাল লাগে। তো ভাবলাম যে আজকেও রান্না করে ফেলি। তো সব মশলাপাতি দিয়ে হাতে মেখে হচ্ছে বসাই দিলাম এই যে রাইস কুকারে, আর একটু টমেটো দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে চুলায় হচ্ছে মুরগিটা বসাই দিচ্ছি। আর আমি হচ্ছে গরম মশলাটা হচ্ছে পেঁয়াজ দেওয়ার আগে হচ্ছে একটু তেলে ভেজে নিই, তাহলে হচ্ছে এটার পুরো ঘ্রাণটা বের হয়ে মুরগিটা খেতে অনেক ভালো লাগে। মুরগি হোক আর মাংস হোক, যাই রান্না করেন এভাবে রান্না করে দেখবেন, অনেক মজা লাগে খেতে। তো আমি হচ্ছে এখন পেঁয়াজটা দিয়ে হচ্ছে ভালোভাবে এটাকে হচ্ছে নরম করে নিব। তো দিয়ে দিলাম হচ্ছে লবণ। অ্যাজ ইউজুয়াল আমি হচ্ছে সবসময় পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দিই, তাহলে হচ্ছে নরম হয়ে যায়, পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হতে সময় লাগে না। তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা। তো আসলে বাইরে হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টিময় একটা দিন, মানে খুবই ভালো লাগতেছে। তো ভাবলাম যে একটু ভালো মন্দ রান্নাই করে ফেলি। আর একজন গেস্টও আসার কথা ছিল কিন্তু আসে নাই, আমরাই হচ্ছে রান্না করে খেয়ে নিলাম সবগুলো। তো যাই হোক, রান্না করলে তো আর ফেলে দেওয়া যায় না, ওগুলো খাওয়াই হয় যেভাবেই হোক। তো এখানে হচ্ছে বাকি সব মশলাপাতি সবগুলো দিয়ে এখন একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে হচ্ছে ভালোভাবে কষিয়ে নিব। তো বৃষ্টি কার কার ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে, তবে অতি বৃষ্টি আবার ভালো না। দেখা গেছে আমাদের জন্য, আমরা যারা হচ্ছে ঘরে থাকি তাদের জন্য হয়তো ভালো, যারা হচ্ছে দিনে আনি দিন খায় তাদের জন্য তো আর ভালো না, যারা হচ্ছে ভ্যান চালায়, ভাত খায়, রিক্সা চালায় তাদের জন্য তো আসলে ভালো না। তো আসলে সবার জন্য দোয়া করি, যারা হচ্ছে দিনে আনি দিন খায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, তারা যেন ভালোভাবে চলতে পারে, আল্লাহ যেন সব কিছু ঠিক করে দেয়। তো যাই হোক, এদিকে হচ্ছে মাছ চচ্চড়িটাও হচ্ছে একদম মশলাপাতি সব কিছু দিয়ে বসাই দিব। আজকে কেন জানি ভাগ্যিস অনেক দিন পরে 2 চুলায় আগুন পাইলাম, তো ভাবলাম যে বসে না থেকে 2 চুলায় হচ্ছে রান্নাটা বসাই দিয়ে 1 চুলা হচ্ছে মুরগি বসাই দিলাম। আমার কেন জানি ইদানিং মানে তরকারি বসানোর সময় রসুন দিতে আমি ভুলে যাই। কালকেও হচ্ছে আমি মাছ চচ্চড়িটার মধ্যে হচ্ছে রসুন দিতে ভুলে গেছি, আজকেও সেম। পরে মনে পড়ার পরে হচ্ছে আমি রসুনটা দিলাম। তো এদিকে হচ্ছে আমার ডালটা হয়ে গেছে, আমি এটা ঘুটে নিলাম। আর ওইদিকে হচ্ছে মাছটা বসাই দিছি। এই তো আমার মাছটা প্রায় হয়ে গেছে। তো আসার কথা ছিল, আমার ভাগ্নি জামাই আসে নাই। ও হচ্ছে জিনিসগুলো খেতে অনেক পছন্দ করে, দেশি খাবারগুলা, পোলাও রোস্ট অত পছন্দ করে না, বাইরে থাকে তো এই জন্য। তো ভাবলাম যে দেশি যত খাবার আছে এগুলোই রান্না করি। আর চিকেনটা পছন্দ করে, ফার্মের মুরগিটা পছন্দ করে না, ছোট মাছ ডাল এগুলোই ভালো মানে খায়, এই জন্যই ভাবলাম যে এগুলো রান্না করি। আর এখানে হচ্ছে ডালটা হয়ে গেছে, বাগারটা দিয়ে দিলাম ডালে। তো ডালটা বাগার দেওয়ার সময় সব তেল এসে আমার গায়ের উপরে এমনভাবে পড়ছে, আমার হাতে অনেক তেল পড়ছে। যাই হোক, ব্যাপার না, আমরা মেয়েরা আসলে সব কিছুই পারি, তেল পড়ুক আর হাতে ফোস্কা পড়ুক, তারপরে রান্না করতে হবে। আর হচ্ছে ও আসবে বলে হচ্ছে একটু ভাজি করলাম, সবজি ভাজি। তো আসলে কি আর করবো, অনেক আইটেম করে ফেলছি, কিন্তু বেচারা তো আর আসলো না, খাওয়া হলো না। আসলে কিসমত, যার যেখানে আল্লাহ যেখানে রিজিক রেখে লিখে রাখছে সে সেখানেই যাবে। ও আসলে বোনের বাসায় গেছে, আর বাসায় আসা হয় নাই। আর এদিকে হচ্ছে মুরগিতে একটু আলু দিয়ে দিলাম, আমার ছেলে আলু পছন্দ করে মাংসর মধ্যে, তো কয়টা আলু দিয়ে দিছি ওর জন্য। আর এদিকে হচ্ছে ভাজিটাও আমার প্রায় হয়ে গেছে। এই ভাজিটা খেতে এত মজা হয়েছে, ভাবলাম যে আজকে না খেলে কালকে সকালে হচ্ছে রুটি দিয়ে খাওয়া যাবে, কোনো ব্যাপার না। তো সব কিছু আসলে রান্নাবান্না শেষ করতেছি, আর এদিকে হচ্ছে বাকি কাজগুলো করতেছি। তো মুরগি হচ্ছে যেহেতু এটা হার্ড চিকেন, তো রান্না আসলে করতে অনেক সময় লাগে। এই তো আমার আজকের জন্য রান্নাবান্না প্রায় কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। যারা পেজ থেকে দেখতেছেন তারা ফলো দিবেন, এবং যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।